সবাইকে স্বাগতম। ব্যবসায় পরিচিতি অধ্যায় 1, ব্যবসায়ের ধারণা, বিজনেস কনসেপ্ট। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবসায় কী জিনিস বা ব্যবসায় কাকে বলে। তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে, বা পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলীকে ব্যবসায় বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী? ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। ব্যবসা কি একটি পেশা? তো এই ধরনের ক্ষেত্রে উত্তর হচ্ছে পেশার সকল বৈশিষ্ট্য সব ধরনের ব্যবসার ক্ষেত্রে পরিলক্ষিত হয় না বলে সকল ধরনের ব্যবসাকে পেশা বলা যায় না। তাই বলা হয় যে সকল ধরনের পেশা ব্যবসায়, কিন্তু সকল ব্যবসায়ী পেশা না। অর্থাৎ ব্যবসা যদি পেশা হইতে হয় তাহলে তাকে স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো যেই ব্যবসার মধ্যে আছে তাকে পেশা হিসেবে বলা যাবে, কিন্তু সকল ব্যবসাকে পেশা বলা যায় না। এসব কিছুর পরেও আমরা স্বাভাবিকভাবে একটি ব্যবসাকে পেশা হিসেবে মূল্যায়ন করে থাকি, কারণ এর মাধ্যমে মানুষ অতি সহজে তার জীবিকার্জন এবং প্রতিষ্ঠা লাভ করতে পারে। শিল্প কী জিনিস? যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলা হয়। তাহলে শিল্পর মেইন ফোকাসটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ করব এবং এটাকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করব। শিল্পের পর হচ্ছে বাণিজ্য। বাণিজ্য কী বা বাণিজ্য কাকে বলে? পণ্য ও সেবা বন্টন সংক্রান্ত কার্যাবলীকে বাণিজ্য বলে। অর্থাৎ শিল্পের কাজ পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করা, পণ্যের আকৃতি প্রদান করা, পণ্য উৎপাদনের ব্যবস্থা করা। আর বাণিজ্যের কাজ হচ্ছে সেই পণ্যকে মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ব্যবসার সমীকরণ কী? ব্যবসার সমীকরণ হচ্ছে বিজনেস সমান সামেশন অফ আই প্লাস সামেশন অফ টি প্লাস সামেশন অফ এটি। তো বিতে তো বিজনেস, সামেশন অফ আই, আই মানে শিল্প। তো সামেশন বলতে কিসের সামেশন? সামেশন মানে যোগফল। কার যোগফল? এটা হচ্ছে শিল্পের কাজের যোগফল। সামেশন অফ টি মানে ট্রেড, বাণিজ্য, বাণিজ্যের কাজের যোগফল। এটি অক্সিলারিজ টু ট্রেড, অর্থাৎ ব্যবসায় সহায়ক কার্যাবলীর সমষ্টি। এইগুলো দ্বারা ব্যবসায় গঠিত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে পরিবেশ কী জিনিস? একটি বিশেষ বস্তুর উপর কতগুলো বাহ্যিক সম্ভাব্য প্রাসঙ্গিক বা সম্পর্কযুক্ত শক্তি বা সম্ভার ক্রিয়া বা প্রভাবের ফলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে পরিবেশ বলা হয়। অথবা যে কোনো কিছুর আশেপাশে বা তার উপর প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো আছে তার সমন্বয়ে পরিবেশ গঠিত হয়। আর পরিবেশের পরের কনসেপ্ট হচ্ছে ব্যবসায় পরিবেশ কাকে বলা হয়। তাহলে ব্যবসার পারিপার্শ্বিক ক্ষেত্রে যা থাকে, যেসব পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে ব্যবসায়ী তার কার্যকলাপ সংগঠিত ও পরিচালিত করে সেগুলোর সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলা হয়। আর এই পরিবেশকে আবার অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণ মানে কি? ভিতরের। তাহলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে অভ্যন্তরীণ পরিবেশ বলা হবে, আর প্রতিষ্ঠানের বাইরের যে পরিবেশ তাকে বলা হবে বাহ্যিক পরিবেশ। উপাদান ব্যবসায়ের কার্যাবলীকে প্রভাবিত করে কিন্তু থাকে বাইরে। কার্য পরিবেশ কি? কার্য পরিবেশ মানে, কার্য মানে কি? কাজ। কার্য পরিবেশ মানে কাজের পরিবেশ। তাহলে ব্যবসার সাথে সংশ্লিষ্ট বাইরের যে সকল পক্ষ ব্যবসার কাজের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকেই কার্য পরিবেশ বলা হয়। আর সাধারণ পরিবেশ কি? বাহ্যিক পরিবেশের যেসব উপাদান অনিয়ন্ত্রণযোগ্য, মানে যেগুলা নিয়ন্ত্রণ করা প্রতিষ্ঠানের ক্ষমতার মধ্যে থাকে না এবং প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করে, সেগুলোকে সাধারণত ব্যবসার সাধারণ পরিবেশ বলা হয়। আইনগত পরিবেশ কি? রাষ্ট্রের সকল পর্যায়ে প্রণীত ও জারিকৃত বিভিন্ন আইন কানুন, রীতিনীতি, সরকারি আদেশ অধ্যাদেশ ইত্যাদির সমন্বয়ে দেশের যে পরিবেশ সৃষ্টি করে তাকে আইনগত পরিবেশ বলা হয়। অর্থাৎ রাষ্ট্রের সামষ্টিক রূপে আইনের যে বিষয়টা থাকে এটাই হচ্ছে আইনগত পরিবেশের অংশ। এবারে আমরা নেক্সট প্রশ্ন দেখব, ইকোলজিক্যাল পরিবেশ। ইকোলজিক্যাল মানে বাস্তুসংস্থান। মানুষ এবং তার কর্মকাণ্ডের সাথে ব্যাপক প্রতিক্রিয়াশীল প্রাকৃতিক পরিবেশের মাটি, বায়ু, পানির যে সম্পর্ক তার ক্রিয়া প্রতিক্রিয়াকে ইকোলজিক্যাল পরিবেশ বলা হয়। অর্থনৈতিক পরিবেশ কি? 15 নম্বর প্রশ্ন, ইম্পর্ট্যান্ট। সাধারণত দেশের অর্থনৈতিক কাঠামো শিল্প ও কৃষিক্ষেত্রে চলমান অবস্থা, দেশের সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, বাজার, ভোক্তার প্রবণতা, ভোগ, জাতীয় আয়, উৎপাদন সমষ্টিকে অর্থনৈতিক পরিবেশ বলা হয়। তাহলে অর্থনৈতিক পরিবেশ কী করব? যে অর্থের সাথে সংশ্লিষ্ট যেই পরিবেশ, অর্থাৎ অর্থ উপার্জনের ক্ষেত্রে কী কী পরিবেশ আছে, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, মূলধন, এই যে ব্যবসার সাথে জড়িত, অর্থনীতির সাথে জড়িত যে বিষয়, এটাই হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তি কি? টেকনোলজি। তার মানে কতগুলো শক্তি আছে যার দ্বারা গঠিত
নতুন প্রযুক্তিকে প্রভাবিত করে, নতুন পণ্য উৎপাদন বা বাজার সম্প্রসারণে সহায়তা করে, তাকে প্রযুক্তিগত পরিবেশ বলা হয়। অন্যভাবে বলতে গেলে যে ব্যবসা তার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সে নিত্য নতুন যে বিজ্ঞানের যে আবিষ্কারগত প্রযুক্তি আছে সেই প্রযুক্তির সহায়তায় পণ্যের উৎপাদন, বাজার সম্প্রসারণ ইত্যাদি করে থাকে, তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সোয়াট কি? SWOT, সোয়াট এটি হচ্ছে 4টা উপাদানের সংক্ষিপ্ত ফর্ম, SOWT বা SWOT। SOটা একটু পরে হবে, SWOT, W আগে হবে। এস হচ্ছে স্ট্রেংথ মানে শক্তি, ডাব্লুতে উইকনেস, ওতে অপরচুনিটিস, টিতে থ্রেট। এর সাথে জড়িত আরও একটু বিশ্লেষণ বলে দেই। এই স্ট্রেংথ আর উইকনেস, যেটা স্ট্রেংথ মানে শক্তি, উইকনেস মানে দুর্বলতা, এই স্ট্রেংথ উইকনেস এটা হচ্ছে ব্যবসার ভিতরে থাকবে, ইন্টারনাল। আর অপরচুনিটিস অ্যান্ড থ্রেট এটা থাকবে এক্সটার্নাল। অপরচুনিটির সুযোগ, থ্রেট হচ্ছে হুমকি। স্ট্রেংথ হচ্ছে ভালো দিক ব্যবসার ভিতরে, অপরচুনিটিস হচ্ছে ভালো দিক ব্যবসার বাইরে, উইকনেস হচ্ছে দুর্বলতা ব্যবসার ভিতরে, আর থ্রেটস হচ্ছে দুর্বলতা কিন্তু ব্যবসার বাইরে। 4টার মধ্যে 2টা ইন্টারনাল, 2টা এক্সটার্নাল। এই যে পরের প্রশ্নটাই দিয়েছে, SWOTের বিশ্লেষণ কি? SWOT বিশ্লেষণ এমন একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি যার মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের যে উপাদান তার মধ্যে স্ট্রেংথ আর উইকনেস, সবলতা দুর্বলতা চিহ্নিত করা হয়, আর বাহ্যিক পরিবেশের অপরচুনিটিস অ্যান্ড থ্রেট, সুযোগ এবং বিধিসমূহ বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়। ব্যবসায়ের অবস্থান কি বা ব্যবসার অবস্থান বলতে কি বোঝো? যে স্থানে ব্যবসাটি অবস্থিত এবং যে বিশেষ এলাকাকে কেন্দ্র করে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে বা পরিচালিত হচ্ছে তাকে ব্যবসায়ের অবস্থান বলা হয়। ব্যবসায়ের আয়তন বলতে কি বোঝো? ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়োজিত মূলধন, মোট শ্রমিক সংখ্যা, ব্যবসায় ব্যবহৃত যন্ত্রপাতি, কলকবজার সংখ্যা, লেনদেনের পরিমাণ ইত্যাদি বিষয় বিবেচনা করলে প্রতিষ্ঠানের প্রকৃতিগত যে চিত্র বা ধারণা পাওয়া যায় তাকে ব্যবসার আয়তন বলা হয়। আয়তন বলতে এরিয়া বোঝায়, যে তার মূলধন কেমন, শ্রমিক কর্মীর সংখ্যা কেমন, যন্ত্রপাতির সংখ্যা কীরকম বা কলেবর কত বড়, এই জিনিসটা। ব্যবসায়ের কাম্য আয়তন বলতে কী বোঝায়? একটা প্রতিষ্ঠানে কাম্য আয়তন হলো ব্যবসায়ের সে স্তর পর্যন্ত যেখানে প্রতিষ্ঠানের উৎপাদন বা পরিচালনা ব্যয় সর্বনিম্ন পর্যায়ে থাকে, মুনাফা সর্বোচ্চ হয়। তাহলে এক কথায় যদি বলি কাম্য আয়তন, কাম্য মানে কি? এক্সপেক্টেড আয়তন মানে সাইজ। তাহলে সাইজটা কতটুকু হবে যাতে করে আমার মুনাফা বেশি হয়, ব্যয়টা সর্বনিম্ন থাকে, ওইটাই হচ্ছে আমার কাম্য আয়তন। অর্থাৎ আয়তন আমার এতটুকু পর্যায় পর্যন্ত যাবে যেখানে ওই পর্যায়ে উৎপাদন বা পরিচালনা করলে ব্যয় হবে সর্বনিম্ন, মুনাফা হবে সর্বোচ্চ। ব্যবসায়ের নৈতিকতা কি? ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে একটি নির্দিষ্ট আদর্শ বজায় রেখে নৈতিক আচরণ করাকেই ব্যবসায়ের নৈতিকতা বলা হয়। অর্থাৎ আমরা নীতির সাথে যে আচরণ করব সেটাই হচ্ছে ব্যবসায়ের নৈতিকতা। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যবসায়িক মূল্যবোধ কী? যেসব মৌলিক আদর্শ বা মানদণ্ড একজন ব্যবসায়ীকে সততার সাথে ব্যবসায় পথ নির্দেশ করে তাকে ব্যবসায় মূল্যবোধ বলা হয়। পুনরপ্তানি ব্যবসায় কি? যে বিদেশ হতে পণ্য আমদানি করে পুনরায় আবার অন্য দেশে রপ্তানি করলে পুনরপ্তানি ব্যবসায় বলা হয়। প্রজনন শিল্প কি? প্রজনন মানে জন্মদান, অর্থাৎ জন্মদান প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। তবে এখানে মনে রাখতে হবে যে এই শিল্পে উৎপাদিত কোনো পণ্য প্রক্রিয়াজাতকরণ ছাড়াই পরবর্তী উৎপাদনের কাজে আবার ব্যবহার করা হয়। তো এই কথা দিয়ে সংজ্ঞা দেওয়া যায় যে শিল্পে উৎপাদিত সামগ্রী কোনোরূপ প্রক্রিয়াজাতকরণ করা ছাড়াই পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলা হয়, যেমন মাছ চাষ করা, হাঁস মুরগি খামার ইত্যাদি। নেক্সট হচ্ছে নিষ্কাশন শিল্প কি? যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলা হয়, যেমন খনিজ। এই নিষ্কাশন শিল্পে মনে রাখতে হবে যে এখানে প্রচেষ্টার মাধ্যমে হবে, বাট যে জিনিসটা সংগ্রহ করব সেটা অবশ্যই প্রাকৃতিক জিনিস সংগ্রহ হবে, অর্থাৎ আমাদের চেষ্টায় হবে না। যেমন খনিজ বা বনের কাঠ, এটা কিন্তু আমাদের চেষ্টায় হয় নাই, সংগ্রহ করব আমাদের চেষ্টায়, কিন্তু এটার জন্ম হয়েছে প্রাকৃতিকভাবে, এই জন্য এটা নিষ্কাশন শিল্প। কিন্তু ওই জিনিসটার জন্ম আমাদের দ্বারা যদি হইতো, অর্থাৎ বনের কাঠ না হয়ে আমাদের হাতে লাগানো যদি গাছ হইতো, তাহলে কিন্তু নাম হয়ে যেত উৎপাদন শিল্প। 27 নম্বরে দিয়েছে ব্যবসা বাণিজ্য কী বাধা তৈরি করে? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক বাণিজ্যের কী বাধা তৈরি করে? ব্যাংকের হচ্ছে অর্থের প্রয়োজন, তাহলে অর্থ সংক্রান্ত বাধা দূর করবে। সামাজিক ব্যবসা কী? যে ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের কল্যাণ সাধন হয় তাকে সামাজিক ব্যবসা বলা হয়। যেমন একটি দুগ্ধ ফার্ম থেকে দুগ্ধ সুলভ মূল্যে বাজারে বিক্রি করলে মানুষের উপকার হচ্ছে, পাশাপাশি ব্যবসায়ীর মুনাফা হচ্ছে, এটা হচ্ছে সামাজিক ব্যবসা। ব্যবসার সামাজিক দায়িত্ব বলতে কি বোঝায়?
যে ব্যবসা তো এই সমাজেরই একটা অংশ, তাহলে সমাজকে হেল্প করা, তার প্রতি দায় দায়িত্ব পালন করা, এটাও ব্যবসার একটা দায়িত্ব। তাহলে সমাজ স্বীকৃত নিয়মকানুন এবং সমাজে গ্রহণযোগ্য কার্যকলাপ মেনে চলে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করাকে ব্যবসার সামাজিক দায়িত্ব বলা হয়। বৈদেশিক বাণিজ্য কি? দুইটি দেশের মধ্যে বা দু দেশের ব্যবসায়ীদের মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য অনুষ্ঠিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলা হয়। রপ্তানি বাণিজ্য কি বলা হয়? নিজ দেশের চাহিদা পূরণ করার পর উৎপৃত্ত পণ্য সামগ্রী যখন বিদেশের কাছে বৈধ পন্থায় বিক্রয় বা প্রেরণ করা হয় তাকে রপ্তানি বাণিজ্য বলা হয়। অভ্যন্তরীণ ট্রেড কি? নিজের দেশের অভ্যন্তরে যে ক্রয় বিক্রয় কার্য সংঘটিত হয় তাকে অভ্যন্তরীণ ট্রেড বলা হয়। রাজনৈতিক পরিবেশ বলতে কি বুঝো? কোনো দেশে বিরাজমান রাজনৈতিক অবস্থা, সরকার কর্তৃক গৃহীত নিয়মকানুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদির প্রভাবে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলা হয়। ই কমার্স কি? ই কমার্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স, যে পদ্ধতিতে ক্রেতা বিক্রেতারা কম্পিউটারের মাধ্যমে অনলাইন ভিত্তিক ব্যবসা কার্য পরিচালনা করে থাকে তাকে ই কমার্স বলা হয়। আমরা প্রায় শেষের দিকে। আচ্ছা, এই প্রশ্নটা গেল। তারপরে নেক্সট আসতেছে একটু সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যবসায়ের সংজ্ঞা কাকে বলে, ব্যবসা বলতে কি বুঝো? হ্যাঁ, কারবার কাকে বলে, একই প্রশ্ন। ব্যবসায় শিল্প বাণিজ্য পণ্য বিনিময় সম্পর্কে দেখো। ব্যবসায় তো মুনাফার জন্য দেশে ক্রয় বিক্রয় করা। শিল্পর কাজ হচ্ছে ব্যবসার একটা অংশ হিসাবে তার কাজ উৎপাদন করা। বাণিজ্যের কাজ শিল্প উৎপাদিত পণ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর পণ্য বিনিময়ের কাজ হচ্ছে শুধু ক্রয় বিক্রয় করা। ব্যবসার আয়তন বলতে কি বোঝায়? আয়তন মানে সাইজ, অর্থাৎ ব্যবসা কতটুকু বড় হলে সে মুনাফা অর্জন সর্বোচ্চ হবে এবং ব্যয় সর্বনিম্ন হবে। অভ্যন্তরীণ পরিবেশ, যে ব্যবসার ভিতরকার পরিবেশ যাতে শুধু বাইরের কাউকে প্রভাবিত না করে শুধু তার নিজের ভিতরগত উপাদানগুলোই প্রভাবিত হয় তাকে অভ্যন্তরীণ পরিবেশ বলা হয়। তুমি কিভাবে একটি প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করবা? তো দক্ষতা পরিমাপ করার উপায়গুলোর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কি, তার মুনাফা দেখা, তার সাইজ দেখা, মূলধনের পরিমাণ দেখা, কর্মচারীদের দক্ষতার পরিমাণ দেখা, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে কিনা এটা দেখা। এই কথাগুলো বলেই কয়েকটা প্যারাগ্রাফ এবং কয়েকটা পয়েন্ট তুলে ধরতে হবে। ব্যবসা ও পেশার মধ্যে পার্থক্য কী? যে ব্যবসা তো একটা কর্মকাণ্ড, আর ব্যবসাকে সে যখন আয় উপার্জনের একটা মাধ্যম হিসেবে গ্রহণ করবে তখন সেটা হয়ে যাবে পেশা। ব্যবসায় পরিবেশ বলতে কি বোঝায়? যে পরিবেশের মধ্যে থেকে ব্যবসায় কর্মকাণ্ড পরিচালিত হয় ওইটাই হলো ব্যবসায় পরিবেশ। কাম্য আয়তন বলতে কি বোঝায়? যে আয়তনে মুনাফা বেশি হবে আর ব্যয় সর্বনিম্ন হবে। কাম্য আয়তন নির্ধারণকারী উপাদান কি কি? যে আমার মুনাফার দিকে লক্ষ্য রাখতে হবে, ব্যয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, প্রয়োজনের দিকে লক্ষ্য রাখতে হবে। 10 নম্বর হচ্ছে ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশের উপাদান সমালোচনা করো। অভ্যন্তরীণ পরিবেশের উপাদানটা হচ্ছে তার মূলধন, কর্মচারীদের সংখ্যা, কর্মচারীদের দক্ষতা, তারপরে তার প্রযুক্তির ব্যবহার, ঠিক আছে, তারপর হচ্ছে উৎপাদন প্রক্রিয়া, হ্যাঁ, এই সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। তারপর হচ্ছে ব্যবসার সামাজিক দায়িত্ব বলতে কি বোঝায়? যে ব্যবসা তার কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে সমাজের পিছনে যে দায়িত্ব পালন করে ওইটাই হচ্ছে ব্যবসার সামাজিক দায়িত্ব। গ বিভাগ রচনামূলকের জন্য সাজেশন হচ্ছে ব্যবসার উদ্দেশ্য কী কী বা সামাজিক উদ্দেশ্য কী, ব্যবসায় সফলতার অত্যাবশ্যকীয় শর্ত কী কী, কোন কোন শর্ত মেনে চললে সে সফল হবে। ব্যয় কম করা, তারপরে হচ্ছে গিয়ে হলো মূলধনের কাম্য ব্যবহার করা, অপচয় বা নষ্ট না করা, সৃজনশীলতার বিকাশ ঘটানো, মুনাফা অর্জনের দিকে সর্বোচ্চ কৌশল রাখা, ব্যয় কমিয়ে চলা, কর্মচারীদের সন্তুষ্ট রাখা ইত্যাদি। ব্যবসার সামাজিক গুরুত্ব আলোচনা করো। ব্যবসা না থাকলে তো আমাদের অভাব পূরণ করার মতো কেউ থাকতো না, সো দ্যাটস ওয়াই এটার সামাজিক গুরুত্ব অবশ্যই আছে। SWOT অ্যানালাইসিস কি? উপাদানগুলো কি? SWOT হচ্ছে যে ব্যবসার ইন্টারনাল এবং এক্সটার্নাল, অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বিষয়গুলো থাকে একটা ব্যবসায়ের, এটি বিশ্লেষণ করে ব্যবসায়ের সক্ষমতা এবং দুর্বলতা যাচাই করা হয়। তো উপাদান বিশ্লেষণ করতে গেলে SWOT-এর S এবং W আছে অভ্যন্তরীণ, ORT হচ্ছে বাহ্যিক। স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বলতে অভ্যন্তরীণ উপাদানগুলোর মধ্যে তার ভালো দিক ও মন্দ দিক, আর অপরচুনিটিস হচ্ছে মার্কেটে ব্যবসার বাইরে, মানে ব্যবসার প্রতিষ্ঠানের বাইরে ব্যবসার যে সুযোগগুলো আছে, আর থ্রেট হচ্ছে সে কী কী বাধায় পড়তে পারে। SWOT বিশ্লেষণের সীমাবদ্ধতা কী কী?
ব্যবসার কার্যাবলী বর্ণনা করো, অর্থাৎ বিভিন্ন কাজ করতে গিয়ে ব্যবসা কী কী কর্মকাণ্ড পরিচালনা করে, উৎপাদন, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, এগুলো আছে ব্যবসার কাজ। ব্যবসার অবস্থান নির্ণয়ের বিবেচ্য বিষয়, কোন এলাকায় থাকলে, কোন অবস্থানে থাকলে ব্যবসা খুব ভালো পারফর্ম করতে পারবে। বাংলাদেশে ব্যবসার অগ্রগতিতে পদ্মা সেতুর ভূমিকা, যে পদ্মা সেতু হয়েছে, এখন পদ্মা সেতু হলে কী হবে, যে আমাদের বাস, ট্রাক এগুলো খুব সহজেই ঢাকা শহরের সাথে সহজে যোগাযোগ করতে পারবে। 19টি জেলা, বিশেষ করে পায়রা সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা, দেশীয় বিভিন্ন পণ্যদ্রব্য বিদেশে রপ্তানি করা, এই সমস্ত ক্ষেত্রে সহায়তা হবে। তাহলে উৎপাদন বাড়বে, তারপরে হচ্ছে আমদানি রপ্তানি বাড়বে, অর্থনীতির সচ্ছলতা আসবে। ব্যবসার মৌলিক নীতি, কোন কোন নিয়ম নীতি মেনে চলে ব্যবসা পরিচালনা করে। একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসার ভূমিকা কী। তারপরে যে বাংলাদেশের অবস্থান বলতে কী বুঝো, অর্থাৎ বাংলাদেশ ভৌগোলিকভাবে কোথায় অবস্থিত। ব্যবসায়ের শহরে অবস্থানের সুবিধা কী, অর্থাৎ গ্রামে না থেকে শহরে ব্যবসা থাকলে কী কী সুবিধা পাওয়া যায়। ব্যবসায় কি একটি পেশা, কারবার কি একটা পেশা। উত্তরে বলা ছিল যে ব্যবসায় পেশা হিসেবে গ্রহণ করা যায় যদি সে পেশার শর্ত মেনে চলে। তো এই জন্য বলা হচ্ছে যে সব ব্যবসায় পেশা না, যে ব্যবসায়গুলো পেশার শর্ত মেনে চলে তারাই পেশা। পেশা হিসেবে ব্যবসার গুরুত্ব আলোচনা করো, যারা ব্যবসাকে নিজের জীবন মরণের পেশা হিসেবে গ্রহণ করেছে, সো এটা তো ডেফিনেটলি তার আয়ের একটা উৎস। তারপরে হচ্ছে আমাদের সামাজিক অগ্রগতির একটা অংশ। তারপরে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, সরকারের সহযোগিতা হয়, মানুষের অভাব পূরণ হয়, এই জিনিসগুলো আছে ব্যবসায়ের গুরুত্ব। ব্যবসায়িক মূল্যবোধ কী, মূল্যবোধ বলতে কি, ভালো এবং মন্দর যে ব্যাপারটা সেটাকে বলা হয় মূল্যবোধ। সো উচিত অনুচিত ভালো মন্দের বিচারবোধ হচ্ছে মূল্যবোধ। ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসা করতে গিয়ে খারাপ কাজ না করা, আর হচ্ছে কি হলো ভালো কাজ করার, এই যে নীতি নৈতিকতা, এটাকেই বলা হয় ব্যবসায়িক মূল্যবোধ। তা আশা করি প্রথম অধ্যায়ের এই অংশটুকু তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।